ওই ভালো কাজ আপনার কারণে হবে। আপনি যদি ইশারা দিয়েও ওইটা করান, ওইটার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবে। ইয়াস, দিস ইজ ইসলাম। এটাই হচ্ছে আমার ইসলামের সৌন্দর্য, এটাই আমার আল্লাহ তাআলার মেহেরবানি। আমার আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে ধন্য করার জন্য প্রত্যেকটা পদে পদে, পয়েন্টে পয়েন্টে, ধাপে ধাপে হুকুম আহকাম কার্যক্রমে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রেখে দিয়েছে। বান্দা, তুমি সুন্নাহ মেনে মেনে জীবন কাটাও, হাদিস মেনে মেনে জীবন কাটাও, আমার কোরআনকে অনুসরণ করে করে জীবন কাটাও। এই ফিতনার জমানায়ও আমি আল্লাহ তোমার সিনাকে হেদায়াত দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এমন সওয়াব, এমন ফিতনার জমানায় সিকিউরিটি, সেফটি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজিরিন, কিতাবের মধ্যে এসছে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমানা, হে আমার কওম, আজিবু দাইয়াল্লাহ। যখন আল্লাহ তাআলার পথে কোনো ব্যক্তি আহ্বান করে তোমাকে, মুখ ফিরিয়ে নিও না, বরঞ্চ ওই আহ্বানের সাড়া দাও। দরকার আছে না নাই? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন কোরআনের মধ্যে ইরশাদ করে করে, হে আমার কওম, হে আমার উম্মাহ, তোমাকে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে ডাকে, মুখ ফিরিয়ে নিবা না। মুখ ফিরিয়ে নেয়া তোমার জন্য অস্বীকৃতি, অস্বীকারী। এই অস্বীকারীকে কুফরি বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। তোমার দায়িত্ব হলো, তোমার উপর লাজিম হলো সেটাকে অ্যাকসেপ্ট করা, এগিয়ে যাওয়া, গ্রহণ করে মেনে মেনে নিজেকে ধন্য করা, আল্লাহ তাআলার রহমত অর্জন করা, বারাকা অর্জন করা, সন্তুষ্টি অর্জন করা। যদি তোমাকে কেউ ডাকে, মুখ ফিরিয়ে নিতে পারবা না, গ্রহণ করতে হবে। গ্রহণ করলে কি হবে? আসো কোরআনের মধ্যে, কোরআন তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, ও আমিনু, বিশ্বাস করলা, গ্রহণ করলা, ও আমিনু বিহি, এরপরে কি, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমাদের যত ধরনের গুনাহ খাতা আছে এই আহ্বান গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ খাতা কি একটা দুইটা না অসংখ্য? হিসাব আসেনি? হিসাব নাই, অসংখ্য গুনাহ খাতা, কোনো হিসাব নাই। কবিরা, সগীরা, সাগীরা, জানা অজানা, শিরকি, বেদাতি, নিফাকি, কত ধরনের ফিতনা ফাসাদি গুনাহ খাতা আছে না নাই? আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে, যখন আপনাকে কোনো ব্যক্তি আল্লাহর পথে ডাকে আর আপনি এগিয়ে যান, সেই আহ্বানকে সাড়া দিয়ে গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সেই নসিব দান করুক, পড়েন আমিন। আরো আছে, ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলার যেই 7টা জাহান্নাম আছে, ওইগুলা তো আখিরাতে গেলে, কিন্তু দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা যেই আযাব দেয়, গজব দেয়, মুসিবত আসে মানুষের, আল্লাহ তাআলা বলছেন তোমার গুনাহ ক্ষমা করা হবে। শুধু এইটুকুই নয় রে বান্দা, সমস্ত আযাবিন আলীম, মহা মহা বিশাল বিশাল বড় যত মুসিবত আছে, আযাব গজব আছে, সবগুলা থেকে আল্লাহ তাআলা তোমাকে কুদরতি প্রোটেকশনে সেভ করে ফেলবে। প্যারে হাজিরিন, যদি আল্লাহ তাআলার এই কুদরতি প্রোটেকশনের সেফটি চান, তাহলে আল্লাহর পথে ডাকে, আহ্বানে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আমার উম্মত, মনে রেখো, ওয়া ইজাবাতুদ দাওয়া, যখন তোমাকে কোনো কল্যাণের জন্য, ভালো কাজের জন্য, উত্তম কোনো কিছুর উদ্দেশ্যে আমার কোনো উম্মত আহ্বান করবে, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তোমার উপর ওয়াজিব ওই আহ্বানে সাড়া দেয়া। তুমি সেই আহ্বানে সাড়া দিবা, তার ডাকে সাড়া দিয়ে তার প্রস্তাব গ্রহণ করবা, ওই কাজের মধ্যে শরীক হবা, সেও কল্যাণ পাবে, তুমিও পাবা। এক ভাই কল্যাণের আহ্বান করেছে, আরেক ভাই কল্যাণের গ্রহণ করেছে, উভয়ে কল্যাণভুক্ত হয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এইটুকুই নয়, আবু দাউদ শরীফের 5129 নম্বর হাদিস, আমার নবী বলছেন, মান দাল্লা আলা খায়র ফালাহু মিসলু আজরিন ফাইলিহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কল্যাণের জন্য কোনো ব্যক্তিকে ডাকে, আপনি অন্য আরেকটা ব্যক্তিকে বললেন, চলো ভাই নামাজের মধ্যে, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ব, আপনি নিজেও পড়লেন, ওই ব্যক্তিকেও ডাইকে আনলেন, ওই ব্যক্তি একবার নামাজ পড়ার কারণে একবার সওয়াব পেয়েছে, কিন্তু আপনিও একবার নামাজ পড়েছেন, তারপরেও আপনার আমলনামায় ডেকে আনার কারণে ওই ব্যক্তি যেমন সওয়াব পেয়েছে সেই সওয়াবটাও দেয়া হবে।
আপনি যেই নামাজটা পড়েছেন এই সওয়াবটাও দেয়া হবে। তার মানে হলো আপনি যেই আমলের জন্য, ভালো কাজের জন্য ব্যক্তিটাকে ডেকে এনেছেন, আল্লাহ তাআলা আপনাকেও সেই সওয়াবটুকু দান করে দেবেন।